রিসাইট করে নেবো, অনুবাদ দিয়ে তাৎপর্য আমরা পড়বো। হৃদি কাম ভ্রুব ক্রোধ, হৃদি কাম ভ্রুব ক্রোধ, লোভ রদ দস্যসাৎ, আশাক্যবা अशातवाक सिंधु विमेणान् निरतिपयगाश्रय। हृदि काम भ्रुव क्रोध लोभरदश्च जसदा, अशातवाक सिंधु विमेणान् निरतिपयगाश्रय। हृदि काम भ्रुव क्रोध लोभरश्च दरदश्चदा, अशातवाक सिंधु विमेणान् निरतिपयगाश्रय। অনুবাদ। হৃদি থেকে, হৃদয় থেকে, কাম কাম, ভ্রুব ভ্রুর মধ্য থেকে, ক্রোধ ক্রোধ, লোভ লোভ, চ ও, অধরাশ্চাদাৎ ঠোঁটের মধ্য থেকে, আস্বাত মুখ থেকে, বাক বাণী, সিন্ধব সমুদ্র, মেড়ান শীর্ণ থেকে, নিম্নতি নিম্নস্তরের কার্যকলাপ, পায় মলদ্বার থেকে, অঘ আশ্রয় সব রকমের পাপের আধার। অনুবাদ। কাম ও বাসনা ব্রহ্মার হৃদয় থেকে উদ্ভূত হয়েছে, ক্রোধ তার ভ্রূযুগলের মধ্য থেকে, লোভ তার অধরের মধ্য থেকে, বাণী তার মুখ থেকে, সমুদ্র তার শিশ্ন থেকে, সমস্ত পাপের উৎস সব রকমের জঘন্য কার্যকলাপ তার মলদ্বার থেকে উৎপন্ন হয়েছে। শ্লোক নম্বর 27। छायाया कर्दमयज्ञे देवहूतापति प्रभु, मनुष्योदयश्चैदं यज्ञे वृषकृत जगत्। छायाया कर्दमयज्ञे देवहूतापति प्रभु, मनुष्योदयश्चैदं यज्ञे वृषकृत जगत्। छायाया कर्दमयज्ञे देवहूतापति प्रभु, मनुष्योदयश्चैदं यज्ञे वृषकृत जगत्। ছায়ায়া ছায়ার দ্বারা, কর্দম কর্দমমণি, যজ্ঞে প্রকাশিত হয়েছিল, দেবহূতা দেবহূতি, পতি পতি, প্রভু স্বামী, মনুষ্য মন থেকে, দেহত দেহ থেকে, চ ও, ইদম এই, যজ্ঞে বিকশিত হয়েছিল, বিশ্ব ব্রহ্মাণ্ড, কৃত স্রষ্টার, জগৎ জগৎ। অনুবাদ। মহিমাময়ী দেবহূতি প্রতি মহর্ষি কর্দমমণির ব্রহ্মা ছায়া থেকে উৎপন্ন হয়েছিলেন। এইভাবে জগতের সমস্ত বস্তু ব্রহ্মার শরীর অথবা মন থেকে উৎপন্ন হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখানে কুমার ও অন্যান্য সৃষ্টির সম্বন্ধে এখানে বলা হয়েছে। তো ব্রহ্মা থেকে যেসব সৃষ্টি হয়েছে তা এখানে এলাবোরেট করা হয়েছে। তো এই 26 নম্বর শ্লোকে অনুবাদে কি বলছেন, যে কাম ও বাসনা ব্রহ্মার হৃদয় থেকে উৎপত্ত হয়েছে। যে কাম ও বাসনা আমাদের মধ্যে আছে বা এই জগতে জীবের মধ্যে আছে, সেটা কোথা থেকে উৎপত্ত হয়েছে? ব্রহ্মা থেকে। আবার কি বলছে? ক্রোধ ভ্রূযুগলের মধ্যে দিয়ে, এই ভ্রূযুগলের মধ্যে দিয়ে ক্রোধ, লোভ তার অধরের মধ্যে দিয়ে, অধর বলতে ঠোঁট, বাণী তার মুখ থেকে, বাণী তার মুখ থেকে তৈরি হয়েছে, সমুদ্র তার শিশ্ন থেকে, লিঙ্গ থেকে, সমুদ্র তার লিঙ্গ থেকে, সমস্ত পাপের উৎস সব রকমের জঘন্য কার্যকলাপ তার মলদ্বার থেকে উৎপন্ন হয়েছে। সমস্ত রকমের যে কার্যকলাপ পাপের, তার মলদ্বার থেকে উৎপন্ন হয়েছে। শ্রীল প্রভুপাদ কর্তৃত্ব তাৎপর্য। শ্রীল প্রভুপাদ কি ইচ্ছে। বদ্ধ জীব মানসিক জল্পনা কল্পনার অধীন। এখানে বলা হয়েছে বদ্ধ জীব মানসিক কল্পনা জল্পনার অধীন। আমরা বদ্ধ জীব মানসিক ভাবে, মানে মন থেকে অনেক কল্পনা জল্পনা করি। তো জড় শিক্ষা ও জ্ঞানের বিচারে মানুষ যতই মহান হোক না কেন, সে কখনোই মানসিক কার্যকলাপের প্রভাব থেকে মুক্ত হতে পারে না। তো শিল প্রভুপাদ বলছে জড় বিচারে আমরা অনেক শিক্ষিত হতে পারি, অনেক হাই পজিশনে জব করতে পারি, অনেক বড় বিজনেস হতে পারে, কিন্তু সেখান থেকে মানসিক কার্যকলাপের প্রভাব থেকে মুক্ত হতে পারা যায় না। তো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা হয়তো পিএইচডি স্কলার, এমফিল অনেক কিছু করেছি, কিন্তু তা বলে কিন্তু আমরা মানসিক জল্পনা কল্পনা থেকে দূরীভূত হতে পারি না। আর আমাদের যে যত হৃদয় কষ্ট, শারীরিক ভাবে যত না কষ্ট পাই, আমরা মানসিক ভাবে বেশি কষ্ট পাই। এখানে শিল্পবাদ বলতে কেন না, আমরা মনে মনে অনেক কিছু ভেবে নিই, আমি যদি এটা করি কি হবে, আমি যদি সেটা করি কি হবে, আমি যদি ওখানে যাই কি হবে।
আমি যদি ভালো করে ভক্তি করি, আশেপাশের লোক কি বলবে? তো আমরা মানসিক ভাবে যে কষ্টটা পাচ্ছি, হৃদয় মানে শারীরিক ভাবে তাতে কম পাচ্ছি। আর মানসিক ভাবে কষ্টটা পাওয়ার ফলে আমরা হৃদয় বা আমাদের শরীর খারাপ হচ্ছে। কেন না? আমরা মানসিক ভাবে চিন্তাগ্রস্ত, যে এটা হলে কি হবে, সেটা হলে কি হবে। সেই জন্য প্রভুপাদ বলছে যে মানসিক কার্যকলাপের প্রভাবে আমরা মুক্ত হতে পারি না, মানে অটোমেটিক্যালি। যদি আমি বলি না আমি চিন্তা করবো না, তাহলে মুক্ত হওয়া সম্ভব নয়। তাহলে কিভাবে মুক্ত হওয়া সম্ভব? শিল প্রভুপাদ বলছে, তাই ভগবত ভক্তি স্তরে অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত কাম ও নিম্ন স্তরে কার্যকলাপের বাসনা পরিত্যাগ করা অত্যন্ত কঠিন। তো ভগবত স্তরে হলে তাহলে মানসিক যে জল্পনা কল্পনা, যে কাম, নিম্ন স্তরে কার্যকলাপ বাসনা পরিত্যাগ করা সম্ভব, যদি ভগবত স্তরে ওঠা যায়। তো এখানে বলা হয়েছে যে আমাদের মনের মধ্যেই কাম আছে, কাম ও ক্রোধ। কাম যখন উৎপন্ন হবে তারপর ক্রোধ, কাম যদি সেরকম স্যাটিসফাই না হয়, ক্রোধ। তো কাম বলতে এখানে বোঝাতে চাইছে এনজয়, ওটা এনজয় করতে চাইছে, সেটাকে কাম বলছে। কাম মানে কোনো কিছুর প্রতি আকর্ষণ, সেটাকেও কাম মধ্যেই ধরা হচ্ছে। ধরুন আমি পড়াশোনা করছি, পড়াশোনা করার পর আমার মনে হচ্ছে না আমি একটা চাকরি পাবো, তাহলে আমি একটা বিল্ডিং বানাবো, আমি একটা গাড়ি করবো। তো এটা এনজয়মেন্ট, নিজে ভোগ করার চেষ্টা করছি। ভোক্তারাম জগৎ তপস্যাম সর্বলোক মহেশ্বরাম, কিন্তু ভোগ করবে একমাত্র শ্রীকৃষ্ণ ভগবান। আমরা ভোক্তা নই, আমরা দাসে 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 দাস। কিন্তু আমরা যখন এই জড় জগতে আসছি, তখন আমরা ভোগ করার জন্য এখানে আমরা এসেছি। তো সেই জন্য আমরা ভাবছি যে আমরা এনজয়, আমি এনজয়মেন্ট করব। ভগবানকে কি দেবো না, ভগবানকে কিছু দেবার। তো সেই জন্য কিন্তু ভক্তর মনোভাব আলাদা, মানে মনোভাবের উপর আমাদের সবকিছু ডিপেন্ড করছে। এখানে বলছে, যেমন ধরুন আপনি বাজার যাচ্ছেন, ঠিক আছে, বাজার গিয়ে সবজি কিনছেন, কিছু নিয়ে আসছে। তো সবজিটা যখন কিনছে তখন ভাবছেন না আমি অনেকদিন এই সবজিটা খাইনি, তাহলে আজকে বেশ সুন্দর করে বানাবো, খাবো। এটা হচ্ছে অভক্তের লক্ষণ, যখন ভক্ত হয়নি। কেউ যখন ভক্ত হবে তখন তার লক্ষণ, মনোভাব কি হবে? খালি মনোভাবের উপর চিন্তা করছে। সে ওখানে যে দেখছে যে হ্যাঁ এই সবজিটা এই বছর নতুন উঠেছে, কারণ এতদিন পাইনি, শীতকালের সবজি, তাই এটা নিয়ে যাই, ভগবানকে ভালো করে রন্ধন করে ভগবানকে ভোগ লাগাবো। তো মনোভাব দেখুন, দুজনেই থলি নিয়ে বাজার যাচ্ছে, কিন্তু মনোভাব ডিপেন্ড করছে। একজন ভক্তের মনোভাব হচ্ছে ভগবানকে সেবা করার, আর একজন অভক্তর মনোভাব হচ্ছে আমি এনজয় করবো। তো ভগবান ভাবগ্রাহী জনার্দন, যখন আপনার ভাব চেঞ্জ হবে, ভগবান সেরকম ভাবে একসেপ্ট। একই ব্যাপার, দুজনেই যাচ্ছে থলি নিয়ে, দুজনে বাজার যাচ্ছে, কিন্তু ভক্ত ভাবছে ভগবানের সেবা করব, অভক্ত ভাবছে আমি নিজের সেবা করব, আমার ফ্যামিলি সেবা করবো। তো সেবা মনোভাব সবার মধ্যেই আছে, কিন্তু এই সেবাটাকে আমাদের ট্রান্সফার করতে হবে ভগবানের সেবাতে। কেউ ফ্যামিলি সেবা করছে, আমেরিকাতে কুকুরের সেবা করছে, বাড়িতে কেউ নেই, কুকুরকে নিজে 10-5টা কুকুরের সেবা করছে, মানে সেবা প্রভুপাদ বলছে সেবা মনোভাব আমাদের সবার মধ্যে আছে, কিন্তু সেটাকে ট্রান্সফার করতে হবে ভগবানের সেবা, বৈষ্ণব সেবা, গুরুদেবের সেবা, শিল প্রভুপাদের সেবা। তাহলে সেই সেবাটা কি হবে? অপ্রাকৃতিক। আর নাহলে এই জড় জগতে আমরা ফেসেই থাকবো। ঠিক আছে, সেবা করছি কিন্তু আমরা মায়ার সেবা করছি, মায়ার সেবা নয়। মায়া যা অধীনে কাজ করে, কৃষ্ণ পরমেশ্বর ভগবান, তার সেবাতে আমাকে তার সেবা করতে হবে। তাহলে আমরা মায়া থেকে মুক্ত হতে পারবো। যদি আহ আর এই মনটাকে কিভাবে এঙ্গেজ করব? সবসময় ভগবানের সেবাতে এঙ্গেজ করতে হবে। যদি না এঙ্গেজ করি, তাহলে মনের মধ্যে কাম, বাসনা সব আসবে। আর যেই আসবে তখন আমরা এই ভক্তি থেকে দূরে হতে হবে। ভক্তি থেকে দূর চলে গেলে তখন আমরা সেই ভগবানকে আবার ভুলে যাব। কিন্তু মনুষ্য জন্ম আহ রেয়ার, তাই না? মনুষ্য জন্ম রেয়ারের মধ্যে আবার ভক্তিতে আসা রেয়ার। শিল্পপাত গুরুদেবের কৃপাতেই আপনার আশেপাশে দেখবেন কতজনা কণ্ঠীমালা পরে আছে, কতজনা তিলক করে আছে। হয়তো পাবেন না, ঠিক আছে, 1-2 জন পাবেন আশেপাশের মধ্যে। তার মানে ভগবানের অশেষ বিশেষ প্রভুপাদের কৃপা যে আমরা এই ইসকন মুভমেন্টে এসেছি। তো তাহলে যখন এসেছি, তো এবারে ধরে রাখার দায়িত্ব আমাদের, তাই না? সবসময় প্রভুরা বা মাতাজিরা আপনাকে এনকারেজ করতে পারে, কিন্তু চেষ্টাটা আপনার হওয়া উচিত যে হ্যাঁ আমি থাকবো এই মুভমেন্টে, আমাকে থাকতে হবে যে কোনো পজিশনে। হ্যাঁ, আসবে অনেক কিছু বাধা বিপত্তি আসবে, ভগবান এগুলো এক্সাম নেয় আমাদের কাছে। তো এক্সাম নিলে আপনি যদি মনে করুন ক্লাসে পড়ছেন, তো এক্সাম তো নিতে হবে, একটা এক্সাম নিয়ে তারপর তো আপগ্রেড হবে। এক্সাম না নিলে কি করে বুঝবে যে আপনি ওই ক্লাসটা ভালো করে করেছেন বা করেনি? তো আপগ্রেড করার জন্য ভগবান আমাদেরকে এক্সাম নিতে থাকে পদে পদে। পদম পদম যদ বিপদম, তো এই জড় জগৎ বলছে যে বিপদ, কিন্তু ভক্তদের ক্ষেত্রে বিপদ নয়। ধরুন ভক্তরা কিভাবে এটাকে ডিল করে, ধরুন
আপনি দুবাই আছেন, ঠিক আছে, দুবাইয়ের রাস্তাতে চলছেন। তো রাস্তায় চলছেন, যে বড় বড় স্কাই স্ক্র্যাপার গুলো আপনাকে দেখতে গেলে মাথা উঁচু উঠাতে হবে, ঠিক আছে। আর যদি আপনি হেলিকপ্টার দিয়ে বা প্লেন দিয়ে যান, এরোপ্লেন দিয়ে যান, তখন স্কাই স্ক্র্যাপার গুলো নিচ দিয়ে দেখা যাবে ছোট ছোট দেখা যাবে, ঠিক আছে। 50 তলা, 100 তলা, বহুতলা গুলো এই ছোট ছোট দেখা যাবে। তো ভক্ত হচ্ছে এরোপ্লেনে বসে আছে, তার দুঃখ এলেও সেটাকে একদম ছোট ছোট মনে হচ্ছে, কারণ সে এরোপ্লেনে বসে আছে। আর অভক্ত রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, তার দুঃখগুলো বড় বড় মনে হচ্ছে। তো এটা হচ্ছে ভাব। যখন সে ভক্ত হবে, তখন তার যে আমাদের দুঃখ কষ্টগুলো সেগুলো ছোট ছোট মনে হবে, কারণ আমরা ভক্তির প্লেনে বসে আছি। আর অভক্তরা রাস্তাতে হাঁটছে, কারণ ভক্তি প্লেনে তারা বসে নেই, তাদের দুঃখ এই জগতে আসবেই। কারণ দুঃখ দিয়েছে এই কারণেই, এখানে যদি আপনাকে সুখ দেয়, তাহলে আপনি কি ভাববেন, এই জগৎ তো, আরে মজাতেই আছি, কি দরকার ভগবদ্ধাম যাওয়ার, কি দরকার ভক্তি করা, খাও, খাও দাও, মজা করো, ঘুরো, এই মনোভাবটা চলে আসবে। সেই জন্য দুর্গা দেবী আমাদেরকে এই দুর্গে রেখেছেন, কিন্তু দুর্গাতে একটু একটু করে খোঁচা দিচ্ছেন, মানে কষ্টটা দিচ্ছেন, যাতে বুঝতে পারি না না না, এই জগৎটা আমার জন্য না। প্রভুপাদ বলেছেন, দিস ইজ নট প্লেস ফর দ্য জেন্টালম্যান। তো এই জায়গাটা আমাদের জেন্টালম্যানদের জন্য নয়। তো সেই জন্যই আহ আহ, বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে ভগবানের শ্রী চরণ, বৈষ্ণবের শ্রী চরণ ধরে থাকতে হবে, তাহলে আমরা ভগবদ্ধাম চলে যাবো। শিল প্রভুপাদ বলছে ব্যাকডোর ধরে আমাদেরকে নিয়ে যেতে হবে, কিন্তু চেষ্টা আমাকে করতে হবে। হ্যাঁ, আমার যাওয়ার চেষ্টা হতো, আমি যদি বলি না আমি যাবোই না, তাহলে প্রভুপাদ কেন নিয়ে যাবে? তো সেই জন্য আমাদেরকে চেষ্টা এবং মনোভাব দুটোই রাখতে হবে, যে না, আমাদেরকে ভগবদ্ধাম যেতে হবে ভগবানের সেবার জন্য। আর ভগবদ্ধাম যতদিন না যাচ্ছি, এখানে যতদিন আছি, তো বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, কৃষ্ণ ভগবানের সেবা করতে হবে। যখন বাড়িতে আছি, তো বাড়িতে যেই রকম সেবা সুযোগ পাবো ভগবানের, সেই সুযোগ সেবা করতে হবে। এমন নয় যে কোনো প্রোগ্রাম বা নামটা গেছি সেখানেই আমাকে সেবা করতে হবে, বাড়িতে সেবা সেবা নয়। যে কোনো জায়গায় আপনি যেটাই করবেন সেটাই সেবা, সেটাই ভগবান একসেপ্ট করবেন। এমন নয় যে আমি বাড়িতে করব না, কোনো প্রোগ্রামে গেলে সেখানে হয়তো সেবা করব না। সেবা মনোভাব এইটাও নয় যে আপনাকে কিছু আপগ্রেড, ভালো সেবাই দিল, এমন নয় যে আপনাকে বলে দিল ঝাড়ুটা ধরে একটু ঝাড়ু মেরে দে, তো ওই ঝাড়ুটাও কিন্তু সেবা, ঠিক আছে। অনেক রকমের সেবা আছে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। তো ঝাড়ুটা যদি দিতে বলে সেটাও সেবা, কেন সেই সেবাটা আপনি করছেন বৈষ্ণবরা আসবে, বৈষ্ণব এখানে তার চরণ ধুলি দেবেন, তা আমার এটা সৌভাগ্য যে আমি সেই জায়গাটাকে আমি পরিষ্কার করতে পারছি, এতে বৈষ্ণব রাস্তা। তো ছোট ছোট কাজে আপনাকে ভেবে নিতে হবে যে ভগবানের সেবার জন্য করছি, ভক্তের সেবার জন্য করছি। মাইন্ডটাকে এইভাবে সেট করতে হবে, এমনি নয় যে না, আমি তো অনেক আহ ভালো পড়াশোনায়, হ্যাঁ, আমাকে কেন এই ছোট কাজটা দিল। ছোট কাজ বড় কাজ বলে হয় না, সেবা সেবা। তো সেই জন্য আমাদের মনোভাবটা ওইরকম রাখতে হবে। তো যাই হোক, তো এখানে বলছে মানুষের কাম নিম্ন স্তরের বাসনা যখনই ব্যর্থ হয়, তখন তার মন থেকে ক্রোধের উদয় হয়। যখন কাম ও নিম্ন স্তরের বাসনা যখন ব্যর্থ হয়, তো আমরা কোনো কিছু চাইছি, ঠিক আছে, চাইছি বা মনে আছে যে এটা হলে হবে, কিন্তু হলো না, তখন সেটা আমাদের রাগে পরিণত হবে। কেন কেন না, কামটা আমার ফুলফিলমেন্ট হয়নি, তাই ক্রোধ হচ্ছে প্রথমে। তাই ভ্রুযুগল, যখন দেখবে রাগি আমরা কোনো কারোর সাথে হচ্ছে সিনিয়র আছে, রাগছি, তখন দেখবেন এইরকম একটা হয়, মানে ভ্রুযুগল করলে দেখবেন কি হয়। দেখবেন আপনারা মনে করে দেখবেন যে হ্যাঁ, এরকম রাগী বলে কিছু বলতে পারছি না, কিন্তু রাগটা আমার চোখের মধ্যে এক্সপ্রেস হবে, চোখের বা ভ্রুর মধ্যে, যে হ্যাঁ রেগে গেছে। তো সেই জন্য ব্রহ্মার যেখান থেকে রাগ সৃষ্টি হয়েছিল, তার ভ্রুযুগল থেকে সৃষ্টি হয়েছিল। তাই সাধারণ মানুষের উপদেশ দেওয়া হয়েছে যে ভ্রুযুগলের মধ্যে মনকে একাগ্র করতে, কিন্তু ভগবানের ভক্তরা ইতিপূর্বেই পরমেশ্বর ভগবানকে তাদের মনের আসনে স্থাপন করার অভ্যাস করছে। তা অনেক প্রাণায়াম করা হয়, অনুলোম বিলোম। তো যখন একদম শান্ত হয়ে বসে, তো তখন তাদের কি বলা হয়, যে মনটাকে এই দুটো চোখের মাঝখানে, নাকের এখানে ভাবো, আনো, ঠিক আছে, তো নিঃশ্বাসটাকে ওখানে ভাবো। তা এটাকে কি বলছে, মনটাকে নিয়ন্ত্রণ করার জন্য বলছে, যখন প্রাণায়াম আমরা করি। কিন্তু এখানে শিল প্রভুপাদ কি বলছেন, যে ভগবানের ভক্তরা ইতিপূর্বেই পরমেশ্বর ভগবানকে তাদের মনের মধ্যে আসন স্থাপন করার অভ্যাস করেছে। তা আমাদেরকে ওইরকম ভাবতে হয় না। আমরা যখন জব করি, শিল প্রভুপাদ কি বলেছেন, যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এভাবে জব করব। তা শ্রবণ করতে হবে বাস, আর কিচ্ছু হওয়া দরকার নেই, নাথিং। কোনো দেখবারও দরকার নেই, কিছু না। যেটা খালি, যেটা বলছি সেটা জোরে জোরে বলতে হবে, যাতে আপনি শ্রবণ করতে পারেন। শৈশবাণীর মধ্যে আমার মন একাগ্রতা হয়ে যাবে, কোনো কিছু এক্সট্রা ভাবে বাহ্য ভাবে করার দরকার নেই। তো কামনাহীন হওয়া সিদ্ধান্ত সমর্থনযোগ্য, কেননা মনকে কখনো কামনা রহিত করা যায় না। কেউ যদি বলে না না আমার কোনো কাম বা মনোবাসনা নেই, এটা ভুল।
শিল প্রভুপাদকে একবার বলেছিলেন এক ভক্ত যে সবাই একসঙ্গে আছে, শিল প্রভুপাদ কিছু ঘটনা বলছেন। তো শিল প্রভুপাদকে একজন বলেছিলেন, প্রভুপাদজি, আমার অপোজিট পার্সনকে দেখে কোনোদিনও কোনো কিছু কাম বা উদ্দীপনা হয় না। তো শিল প্রভুপাদ ওনাকে বললো যে, তুমি ডাক্তার দেখাও, তোমার প্রবলেম আছে। তো শিল প্রভুপাদ এটা কেন বললেন, বলার উদ্দেশ্য এইটাই যে আমরা যখন মানুষ জন্ম নিয়েছি বা জীব জন্ম নিয়েছি, তা অপোজিটে একটা অ্যাট্রাকশন থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু প্রভুপাদ বলছে অ্যাট্রাকশনটা ভগবানের সেবায় যুক্ত করতে হবে। কেউ যদি বলে নেই, তার মানে সে ভুল বলছে বা লুকাচ্ছে, প্রবলেম আছে, এমনি বলছে ছিল প্রভুপাদ। তা তার মানে আমাদের থাকবে স্বাভাবিক, কিন্তু সেটাকে ভগবানের সেবায় লাগাতে হবে। কিভাবে সেবায় লাগাবো? যখন বলছে খালি খালি, যখন আপনি বসে থাকবেন তখনই এইসব ভাবনা চিন্তা আসবে। যখনই আপনি এঙ্গেজ থাকবেন, ঠিক আছে, স্পেস দেবেন না, যখনই স্পেস দিবেন নিজেকে, তখনই মায়া এন্টার করে যাবে, কাম এন্টার করে যাবে, বাসনা এন্টার করে যাবে। আর যখন আপনি স্পেস দিবেন না, সবসময় ভগবানের সেবাতে থাকবেন, তখন মায়া এন্টার করবে না। ঠিক আছে। এবার ভগবানের সেবা এই নয় যে আপনি স্টুডেন্ট যে সবসময় গীতা ভাগবতম পড়ছেন, না, আপনি পড়াটাও এটা আপনার একটা কার্য। এখানে বলছে ভগবান যে নিজের কার্য করতে হবে, যে আমি স্টুডেন্টের কার্য হচ্ছে পড়াশোনা করা। তো সেই জন্য পড়াশোনাটা করতে হবে কার জন্য, মনোভাব দিয়ে, না আমি ভগবানের জন্য পড়াশোনা করছি। তার মধ্যে গীতা, ভাগবতম, জপ, রিডিং, লিসনিং, এগুলো সব ইনক্লুড থাকবে। যদি গোটা দিনে যদি আমাদের উম প্রথমে সকালে যদি জপ সম্পূর্ণ করা হয়, তাহলে গোটা দিন কেন, না আমি উঠে পড়ে ভগবানের নাম, যিনি পরমেশ্বর ভগবান, যিনি এই পুরো জগৎ, অনন্ত কোটি জগৎ পরিচালনা করেছেন, তার যদি নাম নিয়ে আমি আর দিন শুরু করি, তাহলে আমার দিন খুব ভালো হবে, ভালো যাবে, এইটাই ভাবনা থাকা দরকার। তো সেই জন্য বলছে কামনাহীন হওয়া যাবে না। সেই জন্য কামনা যদি আমার মানে আমরা যদি ইচ্ছা হয়, না আমি চাকরি পড়ছি, পড়াশোনা করে চাকরি করব, তো চাকরিটা কার জন্য করব ভাবতে হবে, না ভগবানের জন্য করতে হবে। চাকরি করবো আমার মনে আছে, কিন্তু চাকরিটা কিসের জন্য করব, বিজনেস করবো মনে আছে, কিন্তু কার জন্য করব, ভগবানের জন্য সব করবো। জাস্ট ভাবনাটাকে চেঞ্জ করে নিতে হবে, তাহলে কামনা রহিত হওয়া যাবে না, কিন্তু কামনা থাকবে, সেটা কিন্তু ভগবানের উদ্দেশ্যে, ব্যাস। তো যখন উপদেশ দেওয়া হয়, আচ্ছা, যখন উপদেশ দেওয়া হয় যে মানুষ কামনা বাসনা রহিত হতে হবে, তখন বুঝতে হবে যে পারমার্থিক মূল্যের হানিকারক যা কিছু সমস্ত বস্তুর কামনা করা উচিত। যেখানে প্রতিকূল আর অনুকূল, ভক্তির যে প্রতিকূল, সেগুলোকে কিন্তু কামনার মধ্যে রাখা যাবে না। হ্যাঁ, এবার আমি বললাম না আমি 5 তলা বিল্ডিং করব ভগবানের সেবার জন্য, তো 5 তলা বিল্ডিং ভগবানের সেবার জন্য কি লাগবে? তাহলে আপনি, হ্যাঁ, তাহলে কামনাটা আপনি বলুন যে হ্যাঁ, যেখানে মন্দির হবে সেখানে আমি সেবা দেবো, আমার যতটা সমর্থ আমি ডোনেশন দেবো, সেটা। আমি বাড়ির 5 তলা বিল্ডিং করবো, তাহলে আপনি 5 তলা বিল্ডিং এ কি করে নিলে কি আপনি ভালো করে জব করতে পারবেন? আপনি কি আপনার রুমের মধ্যে জব করতে পারছেন না ভালো করে? 5 তলা বিল্ডিং হলে জব করতে পারবেন না, 5 তলা বিল্ডিং হলে আবার টেনশন বাড়বে। আজ এই কল ট্যাপ খারাপ হবে, আজ এখানে ইলেকট্রিসিটি খারাপ হবে, আজ এখানে রং উঠে যাবে, এই প্রবলেম সেই প্রবলেম, আপনি এবার ফেঁসে যাবেন। তো সেই জন্য যেটুকু দরকার সেইটুকুই নেব, বাকিটা ভগবানের সেবাতে লাগাবো। এমন নয় যে হ্যাঁ আমার তাহলে 5টা 4 চাকা গাড়ি হবে, তাহলে এই ভগবানের আমি মন্দির যেতে পারবো, কারণ 5 দিকে আপনি দৌড়ে বেড়াবেন কি? হ্যাঁ ঠিক আছে, একটা দরকার, গেলাম কোনো, আমি আবার 5 জন ভক্তকে নিয়ে গেলাম, চলুন আমরা ওখানে নামট্য করবো, এখানে গীতা ডিস্ট্রিবিউট করবো, তাহলে ঠিক আছে। এবার যদি বলে না আমার ওই বিএমডাব্লিউ গাড়িটাই চাই, তাহলে সেই সেবাটা হবে না, এটা মনোভাব হওয়া উচিত না। হ্যাঁ, ভগবান দিলে সেটা আলাদা, আপনি সেবাতে লাগাতে পারেন, নো ডাউট। কিন্তু ওই বিএমডাব্লিউ মনে করুন পাওয়ার জন্য আমি অনেক খাটছি রাত দিন, হ্যাঁ, সকাল 9টায় বেরোচ্ছি, রাত 9টায় আসছি, তখন দেখলেন ভক্তিটা আউট হয়ে গেল, কারণ এটা একটা মায়ার ট্রিক, মায়ার। সেই জন্য আমাদেরকে যেটুকু পাবো সেটুকু দিয়ে ভগবানের সেবা করতে হবে। এমন নয় যে মানে লালসা আছে মনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, না না ভগবানের জন্য করছি, কিন্তু আছে যে হ্যাঁ এনজয়মেন্ট করবো, তো এই ভাবনাগুলো আস্তে আস্তে করে চেঞ্জ করতে হবে। আর চেঞ্জ করা মানে কি বলুন তো, যখনই আপনি সেবা করবেন এই মনোভাবগুলো আস্তে আস্তে এমনি ডেভেলপ হবে আপনাকে, অটোমেটিকলি। এমনি নয় যে জোর করে ছাড়াতে হবে। যেমন কেউ যদি ভগৎ ভক্তিতে আসার আগে নেশা করতেন, করতেন, তাদেরকে জিজ্ঞেস করবেন কোনোদিনও, বলবে না না আমি জোর করে নেশা ছাড়িনি। অটোমেটিকলি যখন জব করবে, গীতা পড়বে, ভাগবতম করবে, শ্রবণ করবে, অটোমেটিকলি যত হায়ার টেস্ট পেলে লোয়ার টেস্ট এমনি চলে যাবে। তো এটা ভগবানের কৃপা। তো যেমন আমাদেরকে উদ্দেশ্য থাকতে হবে আমাদের, যেমন চিল একদম কত মাইল উপরে থাকে, কিন্তু একটাই থাকে যে কোথায় মাংস আছে সেখানে যে পরে খাপ করে ধরবো। তা আমাদেরকে ওই রকমই হতে হবে, কোথায় ভগৎ ভক্তি হচ্ছে, কোথায় ভগবানের কথা হচ্ছে, সেই রকম আমরা শ্রবণ করবো। তো আমাদেরকে চিলের মতো হতে হবে, বলছে এখানে মনোভাবটা, যে যেখানেই ভগৎ ভক্তি, ভগৎ ভক্ত, ভগবানের কথা হবে সেখানে শ্রবণ করবো।
যেখানে সেবা আছে সেখানেই থাকো। তো চিলের লাইক চিল আমাদের প্রভুপাদ বলে চিলের মতো। এমন নয় যে বেদান্ত এক হাতে সিগার এক হাতে, প্রভুপাদ বলছে বেদান্তও পড়ছি আবার সিগারও পড়ছি, মানে ভগবত ভক্তিও করছি আবার কাম বাসনাও রাখছি, অবৈধ সঙ্গও করছি না। চারটে রুলস রেগুলেশন যেটা বলেছে আমাদের ফলো করতে হবে প্রপারলি, চেষ্টা করতে হবে, আস্তে আস্তে প্রপার ফলো হয়ে যাবে। এমন নয় যে একদিন থেকে আপনি পারবেন, কিন্তু চেষ্টাটা আমাদেরকে করতে হবে। যখনই চেষ্টা করবেন ভগবান এটা কৃপা করবে। তো কি বলছে, ভগবত ভক্তের মনে ভগবান সর্বদা রয়েছেন এবং তাই তার কামনা রহিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা তার সমস্ত কামনাই পরমেশ্বর ভগবানের সেবার সঙ্গে সম্পর্কিত। তো এখানে বলে সমস্তই ভগবানের সম্পর্কিত করে নিতে হবে। বাক শক্তিকে বলা হয় সরস্বতী বা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। সরস্বতীর উৎপত্তি স্থল হচ্ছে ব্রহ্মার মুখ। তো এখানে বলছে না যে বাণী, বাণী তার মুখ থেকে। তো এখানে সরস্বতী সরস্বতী দেবী প্রকট হয়েছে কোথা থেকে? ব্রহ্মার মুখ থেকে। তো সেই জন্যে আমাদেরকে আমরা প্রার্থনাটাও করছি, যে বলছে না নারায়ণ নমস্কৃত নয় দেবী সরস্বতী ব্যাসম ততো জয় আমাদের। তো সরস্বতী দেবীকে আমরা সকল প্রার্থনা করে নিচ্ছি যে আপনি কৃপা করবেন যাতে আমার বাণী দিয়ে যেমন ভগবানের কথা বলতে পারি, ভালো করে জপ করতে পারি। তো সরস্বতী দেবী কৃপাপ্রাপ্ত হলে কোনো ব্যক্তির হৃদয়ে কামনা বাসনা পূর্ণ থাকতে পারে এবং তার ব্রুকোদের লক্ষণও প্রকাশ করতে পারে। তো এমন নয়, এই যেমন বলছে দেবদেবীর মধ্যে যদি আমরা প্রার্থনা করি তার মধ্যে আমরা কাম থাকতে পারে, কিন্তু কৃষ্ণ সেবায় সেই কামটা থাকে না। জড়জাগতিক বিচারে কেউ মহাপণ্ডিত হতে পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি কাম ও ক্রোধের সমস্ত নিম্ন স্তরের কার্যকলাপ থেকে মুক্ত। তো জড়জাগতিক স্তরে যদি মহাপণ্ডিত হয় তার মধ্যে এই নয় যে তিনি সমস্ত কামনা থেকে বাসনা থেকে রহিত হতে পারেন। তো এখানে অনেক অনেক বড় বিলিয়নারি মিলিয়নারি খুব সুন্দর সেট আপ করেছে নিজের লাইফ, কিন্তু এমন নয় যে তিনি কামনা রহিত, বরং ওনার মধ্যে কাম বেশি আছে। তো সেই জন্য মিনিমাম বলছে না, সিম্পল লিভিং হাই থিঙ্কিং, প্রবাদ বলে না। লিভিং সিঙ্কিং সিম্পল হবে কিন্তু থিঙ্কিং হাই হবে। থিঙ্কিং হাই বলতে ভগৎ ভক্তি থিঙ্কিং হবে, যে আমি কিভাবে জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে বেরিয়ে ভগবত ধাম যেতে পারবো। তো এখানে বলছে যে কামনা বাসনা থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি। তো শিল্পবদ্ধ বলছেন যে প্রার্থনার মাধ্যমে, প্রার্থনা করতে হবে ভগবানের কাছে। শিলপ্রভুপাদের কাছে একজন ভক্ত বলছেন যে প্রভুপাদ আপনি তো এই হিপিদের মাঝখানে প্রচার করছেন, কিভাবে আপনি কামনা বাসনা মানে এরকম দেখে পুরো আপনি কিভাবে নিজেকে কন্ট্রোল করেন? তখন বলছে এই যে আমি ডেলি মঙ্গল আরতি যে যাই যখন, তখন মদন মোহন, ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবসময় প্রার্থনা করি। তো এইটা শিলপ্রভুপাদ করার দরকার ছিল না। শিলপ্রভুপাদ আমাদেরকে বোঝাচ্ছেন যে এটা আমাদেরকে প্রার্থনা করা উচিত ভগবানের কাছে ডেলি, যে হে ভগবান আপনি এই কামনা বাসনা থেকে আমাকে মুক্ত করুন। আমার এই কামনা বাসনা যদিও থাকে তাহলে আপনার সেবাতে আমরা সেটা লাগাতে পারি। তো এই প্রার্থনা করতে হবে ডেলি, সকাল বিকাল ডেলি। আর যেই প্রার্থনা ছাড়বেন তখনই মায়াদেবী আপনাকে একটা করে নেবে। উনি হচ্ছেন কাস্টম ডিপার্টমেন্ট, ঠিক আছে, কাস্টম ডিপার্টমেন্ট। তো তো সেটা আগে ধরে নেবে, যদি কোনো কিছু প্রবলেম থাকে ধরে নেবে, আবার এই জগতে ফেলে দিবে। তো সেই জন্য ওনাকে পার করতে হবে। ওনাকে পার করার জন্য ভগবানের সেবা করতে হবে, তাহলে উনিই বলে দেবেন যে না এই ভক্ত আপনার ভগবান সেবা ভালো করেছে, কামনা বাসনা থাকলেও আপনার মনোযোগ দিয়ে সেবা করার চেষ্টা করেছে। তো উনি যদি সার্টিফাইড করে দেন না সার্টিফাইড, তো ভগবান একসেপ্ট করবেন না, ঠিক আছে, কারণ উনি হচ্ছে পরম বৈষ্ণব। তো আচ্ছা, সদ্গুণাবলী কেবল শুদ্ধ ভক্তের কাছ থেকে আশা করা যায়, তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের চিন্তায় মগ্ন, শ্রদ্ধা সহকারে সমাধিস্থ। তো শুদ্ধ ভক্তর কাছে আমরা সেই সদ্গুণাবলী গুলি দেখতে পাই, কারণ তিনি সবসময় ভগবানের সেবাতেই কার্যরত। 27 শ্লোকের অনুবাদ কি বলছে? মহিমাময়ী দেবহতীর প্রতি মহর্ষি কর্দম ব্রহ্মার ছায়া থেকে উৎপন্ন। তো এখানে কর্দম মুনি কোথা থেকে হয়েছে? ব্রহ্মার ছায়া থেকে। এইভাবে জগতের সমস্ত বস্তু ব্রহ্মার শরীর অথবা মন থেকে উৎপন্ন হয়েছে। দেবহূতির পতি, দেবহূতি কে ছিলেন? দেবহূতি ছিলেন কপিল দেবের মাতা। তো কপিল দেব কে ছিলেন? স্বয়ং ভগবান। তো তার তেনার যে পতি মহর্ষি কদমমুনি, তার ছায়া থেকে উৎপন্ন হয়েছে। এইভাবে জগতের সমস্ত বস্তু ব্রহ্মার শরীর অথবা মন থেকে উৎপন্ন হয়েছে। তাৎপর্য শিল্পপাত কর্তৃত্ব। শিল্পপাত কি চায়? যদিও জড়া প্রকৃতির তিনটি গুণ সর্বদা স্পষ্ট রূপে বিরাজ করে, তবুও কখনো তারা পরস্পরের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত নয়। তবে এই জড়া জগতে যে তিনটে গুণ সত্য রজ তম আলাদা আলাদা ভাবে কাজ করছে,
ইভেন আমাদের মধ্যে কোনো সময় সত্য গুণ হয়, কোনো সময় রজগুণ হয়, কোনো সময় তমগুণ হয়। এমন নয় যে কারো মধ্যে তমগুণ তো তমগুণেই আছে, রজগুণ তো রজগুণেই আছে, না, মিক্স ভাবে কাজ করে। তো আমাদেরকে শুদ্ধ সাত্ত্বিক স্তরে উঠতে হবে, মানে সত্যগুণের উপরেও উঠতে হবে। তো সেবার মাধ্যমে থাকতে থাকতে ভক্তের মধ্যে, ভক্তের সঙ্গে অ্যাসোসিয়েশন ম্যাটার করে। অ্যাসোসিয়েশন যখন আপনি ভগৎ ভক্তের সঙ্গে করবেন, তখন আস্তে আস্তে তো এই সত্যগুণ বিকশিত হবে, শুদ্ধ সত্যগুণ যেটা বলে। তাই এমনকি নিম্ন স্তরের গুণ রজ ও তমগুণের মধ্যেও কখনো কখনো সত্যগুণে আভাস দেখা যায়, যেটা বললাম মিক্স। তাই ব্রহ্মার দেহ ও মন থেকে উৎপন্ন তার সমস্ত পুত্ররা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত ছিলেন, কিন্তু কর্দম প্রমুখ তাদের কেউ কেউ সত্যগুণ উৎপন্ন ছিল। তো ব্রহ্মার বেশিরভাগই বলছে রজ ও তমগুণের দ্বারা মানে যে সৃষ্টি করেছেন তাদের মধ্যে ছিল, কিন্তু তার মধ্যে কর্দম মুনি তিনি কি সত্যগুণ উৎপন্ন হয়েছিলেন। তা নারদের জন্ম হয়েছিল ব্রহ্মার চিন্ময় অবস্থা থেকে। তো নারদ মুনির এখানে জন্ম হয়েছিল বলছে ব্রহ্মা চিন্ময় অবস্থা। তো আজকের তাৎপর্য ভাগবতম এখানে সমাপ্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভুল ত্রুটি অপরাধ যদি হয়ে থাকে, তো আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে এই ব্যাপারে, তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পূজ্যপাদ পদ্মত চৈতন্য প্রভুকে। প্রভু চরণে আবার দণ্ডবত প্রণাম। তো শুধু ভক্ত সঙ্গে যদি আপনাদের কোনো প্রশ্ন, কোনো কমেন্টস থাকে, আপনারা রেজ হ্যান্ড করুন, আপনাদেরকে আনমিউট করা হবে। বসুধা মাতাজি, আপনি আনমিউট। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে অনন্ত কোটি প্রণাম। খুব প্রশ্ন কিছু নেই, খুব সুন্দর ক্লাস প্রভু, দারুণ। ওই আপনার সেবা ভাব বা ভগবানের সাথে আমাদের প্রার্থনা করতে হবে, খুব ভালো লাগলো ক্লাস। প্রণাম প্রভু আপনার চরণে। হরে কৃষ্ণ। বসুধা মাতাজি, আওয়াজ আসছে না, আপনি বলুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ। শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ মাতাজি, শুনতে পাচ্ছি। প্রশ্ন কিছু নেই প্রভু, খুব সুন্দর ক্লাস, খুব ভালো লাগলো। এটা তো প্রভু, আমাদের এখানে গৌরাঙ্গ গৌরাঙ্গ স্বামী মহারাজ আসবেন 7 তারিখে, তো আপনারা সবাই আসবেন প্রভু, ধোবাপাড়ার মন্দিরে, মন্দিরে সবাই আসবেন। আপনি তো সামনেই আছেন, ওই জন্য আরো সবাইকে বলছি আসবেন প্রভু আপনার চরণে। হরে কৃষ্ণ। গোকুলেশ্বর ইন্দু দাস বাবু, আপনি আনমিউট করুন। প্রভু আপনার জন্য কোটি কোটি ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ। অনেকদিন পরে দর্শন হলো প্রভু, বাইরে আছেন না জানি না, তো প্রশ্ন সেরকম নেই। তো এই মহর্ষি কর্দম মুনি সম্বন্ধে একটু বলুন প্রভু। কর্দম মুনি, হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। কর্দম মুনি ছিলেন আমাদের কপিল দেবের, যিনি কপিল দেব ভগবান স্বয়ং কৃষ্ণ, তো ওনার পিতা। ঠিক আছে। তো উনি যখন বিবাহ করেছিলেন দেবহূতির সাথে, তো তখন ওনার বাবা, মানে দেবহূতির বাবা ছিলেন মানে মনু, মনু না এরকম কিছু ছিল, যাই হোক। তো ওনার মধ্যে বিশাল সম্পত্তি ছিল, এই ছিল। তো যখন বিয়েটা দিয়েছিলেন তার দেবহূতিকে কর্দমমুনির সাথে, কর্দমমুনি ছিলেন তপস্বী। বিয়ে করার পরও তো কিন্তু তিনি তার পত্নীর প্রতি কোনো নজর দেননি, বা কোনো কিছু হয় না, কাপড় বা খাওয়া দাওয়া একটু চিন্তা করা, সেরকম কোনো চিন্তা করেন, তিনি একদম সমাধিস্থ থাকতেন।
ঠিক আছে, এমন সমাধিস্থ থাকতেন যে তিনি তার পত্নীর সঙ্গেও দেখা করতেন না। তো তিনি হচ্ছেন সেরকম মানে শুদ্ধ সাত্ত্বিক স্তরে ছিলেন, যে ভগবানের সেবা যদি কিভাবে করতে হয়, যে ভগবানের তপস্যা কিভাবে করতে হয়, সেটা কর্দম মুনি যখন আমরা চ্যাপ্টার 4-এ আছে, মানে স্কন্ধ 4-এ আছে, সেটা ওখানে থেকে ডিটেলসে আরো জানা যাবে যে কিভাবে তিনি ভগবানের সেবা করেছিলেন। মানে একদম এত সমাধিস্থ ছিলেন যে তিনি দেবহূতি থেকে যে নতুন বিয়ে করে নিয়ে এসেছেন তার প্রতি কোনো ধ্যান নেই। দেবহূতি কিন্তু সেরকম এত সুন্দর ভক্ত ছিলেন যে উনি ওনার প্রতি সাহায্য করতেন, যে হ্যাঁ উনি সমাধিস্থ, উনি সবসময় ভগবানের ধ্যান করছেন, তো আমি তাকে ডিস্টার্ব করবো না বা কোনো কিছু। এখনকার যেন বাইনা, সেই ওনার কোনো রকম বাইনা ছিল না। তো সেই জন্য তাদের পুত্র হিসাবে ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। তো যখন আমরা যদি মানে ফলো করতে যাই, তো কর্দম মুনির যে তপস্যা সেটাকে আমাদেরকে ফলো করা উচিত। এরকম ভাবে তপস্বী ছিলেন যেন তিনি অন্য কোনো মানে ওনাকে কোনো কিছু অ্যাট্রাক্ট করতে পারেনি। ভগবান এমন ভাবে তিনি ভগবানকে নিয়ে ধ্যানস্থ করেছিলেন। তো এখানে সেটাই বলা হয়েছে, 4 নম্বর স্কন্ধে আরো ভালোভাবে ডিটেলসে আছে, তা আপনি পড়লে পড়তে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু, খুব সুন্দর প্রশ্ন উত্তর। তো আমাদের দুটো অ্যানাউন্সমেন্ট আছে। আগামী 2রা ডিসেম্বর, সরি 1লা ডিসেম্বর এবং 2রা ডিসেম্বর শ্রীশ্রীমৎ ইন্দ্রদম্ন মহারাজ আমেরিকা থেকে আসছেন আমাদের বাঁকুড়া বিষ্ণুপুর এবং বাঁকুড়া স্টেডিয়ামে। 1 তারিখে বিষ্ণুপুর এবং 2 তারিখে বাঁকুড়া স্টেডিয়ামে। তো আপনারা অবশ্যই সকলে সেখানে অংশগ্রহণ করার আসার চেষ্টা করবেন। তো আমাদের বিষ্ণুপুর থেকে অলরেডি আমাদের গ্রুপে মেসেজ দেওয়া হয়েছে যে আপনারা যদি যেতে চান তো আপনারা অগ্রিম জানাবেন, তাহলে ওনাদেরও ম্যানেজমেন্টের সুবিধা হবে। দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট হলো 1লা ডিসেম্বর গীতা জয়ন্তী। তো আপনারা যদি কৃষ্ণের কৃপা গুরুদেবের কৃপা লাভ করতে চান, গুরু মহারাজকে আপনারা গীতা দান করতে পারেন। আমাদের শিবাশ্রম দাস ব্রহ্মচারী প্রভু অথবা নিত্যানন্দ প্রভুর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা আপনাদের সাধ্য মতো 1-2 যেটা খুশি আপনারা গীতা দান করতে পারেন। গীতা দান মহৎ দান, সেগুলো আমাদের গীতা মাহাত্ম্যে তার অনেক বর্ণনা আছে। যাই হোক, এগুলো আপনারা যদি চান আপনারা গীতা দান করতে পারবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রণাম পূজ্যপাদ বর্ধমান চৈতন্য প্রভুর চরণ কমলে। ধন্যবাদ প্রণাম জমি উপস্থিত সমস্ত প্রভু কৃপা করুন। আজকে আমরা সন্তুষ্ট কৃষ্ণ ভক্তদের চরণে প্রণামে আজকের ক্লাস এখানে শেষ করবো। বাঞ্ছা কল্পতরু সিন্ধু অনন্ত গুরু বৈষ্ণব